আসসালামু আলাইকুম। ক্যালকুলেটরের ম্যাজিক ক্লাসের আরও একটি এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমরা লগের অঙ্ক কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে করতে হয়। লগের অঙ্ক জিনিসটা ভাবতে একটু অবাক লাগতে পারে, লগের অঙ্ক আবার কিভাবে ক্যালকুলেটরে করা যায়। তো আমরা আজকে দেখব কিভাবে লগের অঙ্ক ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায়। তো এটা জানতে হলে আমি একটা সূত্র লিখে দিয়েছি। লগের অঙ্কগুলো কিন্তু এভাবে থাকে, নিচে একটা ভিত্তি উপরে একটা ভিত্তি। লগের অঙ্কের মধ্যে নিচে একটা ভিত্তি থাকে, উপরে একটা ভিত্তি থাকে। তো এরকম থাকলে আমি লিখব কি, ক্যালকুলেটরে তুলব প্রথমত লগ, তারপর লিখব এইটা। আমি একটু আবার বোঝাচ্ছি। যদি এরকম প্রশ্ন থাকে, এখানে যে কোনো কিছু আসতে পারে, এখানেও যে কোনো কিছু আসতে পারে। তো ক্যালকুলেটরে তোলার সময় আমি প্রথমত তুলব লগ, তারপর তুলব এইটা, তারপর দিব ভাগ, তারপর আবার লগ, তারপর এইটা। বাস এতটুকু, শুধু এতটুকু মনে রাখতে হবে লগের অঙ্ক সমাধান করার জন্য। ক্যালকুলেটরে প্রথমে কি, লগ লিখে এইটা, তারপর ভাগ, তারপর আবার লগ লিখে এইটা। যদি আমরা এইটা লিখি তাহলে লগ এম ভাগ লগ এ। তো আমরা এই প্রশ্নটা সমাধান করার জন্য কি করব, ক্যালকুলেটর নিয়ে বসি। তো এইটা সমাধান করার জন্য প্রথমে আমরা লগ, তারপর 3, লগ 3 আমি বলেছি প্রথমত এইটা, তারপর এইটা, এইটার সাথে এইটা লিখতে হয়, নিচেরটা পরে, নিচেরটা পরে লিখতে হয়। তো প্রথমত লগ, তারপর 3 ভাগ চিহ্ন, তারপর আবার লগ 9। প্রথমত এইটা, তারপর নিচেরটা, প্রথমত লগের সাথেরটা, তারপর লগের নিচেরটা। তো আমরা জাস্ট ক্যালকুলেটরে লগ লিখে 3 লিখব, ভাগ দিয়ে লগ লিখে 9 লিখব। লিখার পর সমান দেওয়ার সাথে সাথে আমার উত্তর তারা দিয়ে দেবে 0.5। এখন আমি দেখব কোন অপশনটার সাথে 0.5 মিলে। 2 0.5 মিলার কথাই না, 3 মিলবে না, 1 মিলবে না, 1/2 এটাতে মিলার কথা। আর যেহেতু এটা ছোটো মান এসেছে, তাই আমরা এবিসি প্রেস করলে সহজে উত্তর দেখিয়ে দিবে 1/2। এবিসির ব্যবহার যারা জানো না তারা আমার পূর্বে লঘিষ্ঠকরণের ক্লাসটা দেখে আসতে পারো। জাস্ট AB/C বাটন প্রেস করে আমি এই মানটা করতে পারি। তারপরে কনফিউশন হলে আমরা এই মানটাকে সাইডে রেখে 1/2 ক্যালকুলেটরে করলেই সহজেই এই মানটা পেয়ে যাব। তো আমরা এই অঙ্কটা দেখলাম কিভাবে করতে হয়। তো এই অঙ্কটা আমি ক্যালকুলেটরে তুলছি। লগ 3 ভিত্তিক 81, এটাকে বলে 3 ভিত্তিক লগ। 3 ভিত্তিক লগ 81, 81-র 3 ভিত্তিক লগ, 81-র 3 ভিত্তিক লগ, 81-র 3 ভিত্তিক লগ। তো এটা ক্যালকুলেটরে কিভাবে তুলব, আমি এটা সরাসরি ক্যালকুলেটর মনিটরে গিয়ে দেখাবো। তো প্রথমত লগ তুলব, তারপর 81 ভাগ লগ 3, লগ 81 ভাগ লগ 3। তো আমি এখন ক্যালকুলেটরের মনিটরে চলে যাচ্ছি। তো ছিল লগ 3 ভিত্তিক লগ 81। তো বলেছিলাম প্রথমত লিখব লগ 81, লগ 81 ভাগ লিখব লগ 3, ভাগ লগ 3, ইকুয়াল প্রেস করার পর আমার উত্তর এসে গেল। এর থেকে সহজ আর কোনো প্রসেস নেই। এই অঙ্কগুলোতে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার পাওয়ার কত, কি করতে হবে কি না করতে হবে, যদি পাওয়ার একটু কমে যায় বেড়ে যায়, কনফিউশনের আর কোনো জায়গা নেই। জাস্ট ক্যালকুলেটরে আমরা এক টিপে করে ফেলবো এই মানটা। লগের এই ধরনের অঙ্ক আসলেই আমরা এভাবে করে ফেলবো। এই অঙ্কগুলো আমাদের আর কোনো ঝামেলাই হওয়ার কথা না, খুব সহজে আমরা করে ফেলবো। তারপরের প্রশ্নটা ছিল এরকম, 4-এর 2 ভিত্তিক লগ, সামনে আছে 1/2। তো আমি যত কিছুই থাকুক না কেন শুধু লগের অঙ্কটা সমাধান করব, শুধু লগের অংশে সমাধান করব। তো 1/2 সামনে আছে না কোথায় আছে এটা আমার দেখার বিষয় না, আমি জাস্ট 4-এর 2 ভিত্তিক লগ এইটার সমাধান করব। 1/2 এটা শেষে। তো আমি প্রথমত 4-এর 2 ভিত্তিক লগের সমাধান করছি। তো এটার জন্য প্রথমত লিখব লগ, তারপর লিখব 4 ভাগ লগ, তারপর লিখব 2, ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমার রেজাল্ট আসলো 2। এখন সামনে যে রেজাল্টটা ছিল এটা জাস্ট গুণ করে দেব, কারণ এইটা কিন্তু লগের মানের সাথে গুণ ছিল। তো আমি 1/2 লিখে ইকুয়াল দিলে আমার মান কিন্তু দেখাচ্ছে 1। তো এটার কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে আমার 1। খুব সহজে আমরা করে ফেললাম, কোনো ঝামেলাই নেই। শুধু সামনের সংখ্যা যদি থাকে তাহলে আমরা কি করব,
প্রথমত লগের অংশের সমাধান করব, করার পরে যে অংশটা থাকবে ওই উত্তরের সাথে শুধুমাত্র এটাকে গুণ করে ফেলবো। আর লগের ওই সূত্রটা শুধু মনে রাখবো যে লগ লিখে লগের নিচেরটা পরে লিখবো। প্রথমত লগ লিখে লগের সাথে যেটা থাকবে ওইটা লিখে ভাগ দিয়ে লগ লিখে লগের নিচেরটা, জাস্ট এই সূত্র ব্যবহার করলে যে কোনো লগের অঙ্কের সমাধান করতে পারবো। আর এইগুলো বিভিন্ন বোর্ডের প্রশ্নে অবশ্যই থাকবে। তো এখন আশা করি 3 নাম্বার অঙ্কটা বোঝা হয়ে গেছে। 4 নাম্বার অঙ্কটাও তোমরা এখন ইজিলি করতে পারবে, কোনো সমস্যাই নেই। জাস্ট ফাংশনটা কি, লগ 13 ভাগ লগ 169, এই ফাংশনটা জাস্ট মনে থাকলেই চলবে, আর কিছুর দরকার নেই। তারপর সমান দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। আর সামনে সংখ্যা থাকলে শুধু এই অংশটা করব, করে শেষে গুণ করে দেব। এটার সাথে এটার গুণ বুঝিয়েছে, শেষে এটা গুণ করে দেব, শেষ। এই মানগুলো আমরা নিশ্চয়ই খুব সহজে করতে পারবো। আর এখানে একটা কাজ করব, আমরা এই কাজটা একটু ভালোভাবে করার চেষ্টা করব। যদি রুট না আসে, রুট আসলেও করা যায়, তবে রুট যদি না আসে তাহলে আমরা ABC বাটনে প্রেস করব। যেমন এইটার রেজাল্ট আসবে 1.5, আমরা AB/C বাটনে প্রেস করলে আসবে 1 উল্টা L, তারপর 1 উল্টা L, তারপর আসবে 2। তো আমরা আবার শিফট লিখে AB/C বাটনে প্রেস করার পরে 3/2 এই অ্যান্সারটা দিবে। তো এটা যারা না জানো ওরা লঘিষ্ঠকরণের ক্লাসটা দেখতে পারো। তো এভাবে আমরা এটা সমাধান করতে পারি। এখন এইগুলার সমাধান কিভাবে করব, লগের সমাধান বুঝলাম, এইগুলার সমাধান কিভাবে করব। তো এটা সমাধান করতে গেলে আমি সিম্পলি এই যে নিয়মটা আছে এই নিয়মটা ফলো করব। এটার জন্য এই নিয়মটা ফলো করব, সেম মেথড, মাত্র যে নিয়মটা দেখলাম ওই নিয়মটাই, তবে এটা সমীকরণ আকারে লিখব, সমীকরণ আকারে লিখব। তো আমরা প্রথমত কি লিখব, লগ। সমীকরণ থাকলে আমরা জানি ক্যালসি বাটনটার প্রয়োজন হয়। তো এটা সমীকরণ আকারে, যে কোনো সমীকরণ করতে গেলে ক্যালসির প্রয়োজন আছে। তো সমীকরণটা কিভাবে করব, যারা ত্রিকোণমিতির অঙ্ক দেখেছো তারা নিশ্চয়ই সমীকরণের সমস্যা থাকার কথা না। তো আমরা এটা করতে গেলে সিম্পলি লগ লিখব। প্রথমত লিখব লগ, লগ লিখার পরে আমরা লিখব 1/25, এটা একটা ব্র্যাকেটে লিখব। কেন, কারণ এই সম্পূর্ণ মানটাই কিন্তু ব্র্যাকেটে আছে। তো লগ 1/25, তারপর ভাগ চিহ্ন দিয়ে আমরা এখানে অপশন থেকে সবগুলা মান আমরা তুলব। তো অপশনের এই মানটা আছে 5, তো এই মানটা দিলেই কিন্তু মিলে যাবে। আমি আবার বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। এখানে তো এক্সের কোনো একটা মান হবে, আমি এক্সের মানটা অপশন থেকে কোনো একটা ধরে দেখব কোনটাতে -2 মিলে। তো আমি যদি লগ 1/25, অর্থাৎ এইটা তো আমার আগে লিখতে হবে, ভাগ চিহ্ন দিয়ে তারপর লিখতে হবে লগ লিখে এইটা। তো এইটার মান আমি অপশন অনুযায়ী ধরে নেব। এখানে বলেছে +5 -5, এখানে বলেছে 5, আমি যদি 5 লিখি তাহলে কিন্তু এখানে উত্তরটা সহজেই এসে যায়। তো এইখানে আরেকটা অঙ্ক আছে, আমি এইটা মনিটরে দেখাচ্ছি, ওইটা একটু জটিল লাগতে পারে, তবে আমি এইটা দেখাচ্ছি, এইটা দেখলে একটু সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো লগ পি, এখানে 3 to 4 = 4 হলে পি সমান কত। তো এইটা সমাধান করার জন্য আমরা কিভাবে লিখব, প্রথমত লগ 324 ভাগ লগ পি এর মান আমি প্রথমে 1 লিখব, তারপর ইকুয়াল দেওয়ার পর দেখব 4 হয় কিনা, যদি না হয় তাহলে আবার লিখব লগ 324 ভাগ লগ, তারপর পি এর মান ধরব 2√3। তো 2√3 দিলে আমার মানটা হয়ে যায়। তো এটা আমি একটু মনিটরে তোমাদের দেখাচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মানে পি এর বিভিন্ন মান আমরা অপশন থেকে নেব, অপশন থেকে পি এর মান ধরে নেব। তো পি এর মান এখানে থাকলে আমরা নর্মালি যেই প্রসেসে করতাম, অর্থাৎ লগ এইটা ভাগ লগ এইটা, এই নিয়মে করব। তবে পি এর মান যেহেতু নির্দিষ্ট নাই, তাই অপশন থেকে আমি মানগুলা বসিয়ে বসিয়ে দেখব কোনটাতে 4 মিলে। তো আমি এখন সরাসরি মনিটরে চলে যাচ্ছি। আর এর আগে আমি একটা কথা বলে নেই, এই অঙ্কটা তোমরা কিন্তু করলেই পারবা। এখানে শুধুমাত্র এটা করবা, তারপর এটা করবা। তো এটার মান আসবে 2,
আর এটার মান আসবে 0.5। ইকুয়াল দিলে 2.5। আমরা এ বি বাই সি বাটন প্রেস করেও এটা সমাধান করতে পারি, অথবা অপশন থেকে ভাগ করেও এটা সমাধান বের করতে পারি। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, জাস্ট এইটা আলাদা বের করবা এবং এইটা আলাদা। আমি বলেছিলাম কিন্তু যে লগের মান আমরা আলাদা বের করব, বের করে তারপর শুধু এই দুইটা মানকে যোগ করে দিলে আমার উত্তর হয়ে যাবে। এখন আমি মনিটরে এই মানটা দেখাচ্ছি কিভাবে সমাধান করব। তো আমি বলেছিলাম সমাধান করার জন্য প্রশ্নটা তুলতে গেলে আমি পি এর বিভিন্ন মান ধরে নেব। তো প্রথমত প্রশ্ন তুলতে গেলে আমি তুলব লগ, তারপর লিখব পরেরটা 324, প্রথমে লিখব দ্বিতীয়টা ভাগ, আবার লগ। এখন পি এর মান তো নির্দিষ্ট নেই, তো পি এর মান আমি এখান থেকে অপশন থেকে ধরে নেব। প্রথমে আমি লিখব 1, ইকুয়াল দিলে আমার মান কিন্তু 4 আসছে না, আমি কেটে দেব। এখন আমি 1-এর পরিবর্তে আমি বসাবো দ্বিতীয় অপশনের মান, অর্থাৎ 2√3। ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমার রেজাল্ট আসছে কিন্তু 4.8150 সামথিং, মানে আমার উত্তরটা 4 হওয়ার কথা ছিল, সমান দিয়ে 4 ছিল, তো 4 কিন্তু আসেনি। তো আমি এই মানটাও নিতে পারছি না। এখন আমি পরের মানটা নিই। 3 নাম্বার অপশনে কি ছিল? 3 নাম্বার অপশনে ছিল √3 ভাগ √3(2)। তো আমি লিখলাম √3√2 ইকুয়াল দেওয়ার সাথে সাথে আমি মানটা আবার একটু প্রথম থেকে তুলছি। প্রথমত লগ 324। তো এখন আমি 324 লিখলাম, তারপর ভাগ, এখন লিখব লগ পি এর মান ধরলাম 3√2, তো একটু ব্র্যাকেট দিয়ে তুলব 3√2। আমরা যদি একাধিক মান হয় তাহলে ব্র্যাকেট ব্যবহার করার চেষ্টা করব, ব্র্যাকেট দিয়ে ইকুয়াল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার মানটা 4 দেখাচ্ছে। তো এটা বুঝতে যদি আরও কারো কোনো সমস্যা থাকে তাহলে জানাতে পারো। তো এইভাবে চাইলে আমরা লগের অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারি। মানে মান দেয়া না থাকলে আমরা অপশনের মানগুলো দিয়েই প্র্যাকটিস করব, ট্রাই করব, যেটা দিয়ে মিলবে আমার উত্তরটা ওইটাই উত্তর। তো এটা বুঝতে তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে জানাতে পারো। আর অবশ্যই লগ থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবেই। তো এরপরেও কারো কোনো জায়গায় সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।